ভাই আমাদের কোনো সংঘাত নাই। দেশ স্বাধীন হয়েছে, দেশের আইন পরিস্থিতি শৃঙ্খলা যতদিন পর্যন্ত না ঠিক হচ্ছে, কোন সংখ্যালঘুদের উপরে আপনারা অযথা হামলা ধ্বংসযজ্ঞ চালাবেন না, সরকারি স্থাপনা ধ্বংস করবেন না, সরকারি বাস স্ট্যান্ড, সরকারি অফিস আদালতে হামলা চালাবেন না। যদি এ ধরনের কোন দুর্বৃত্ত ঘটনা ঘটান, অবশ্যই ছাত্র সমাজ আপনার বিপক্ষে দাঁড়াবে এবং যার ক্ষতি করবেন তাদের পক্ষে এই গোটা সমাজ কিন্তু দাঁড়িয়ে যাবে। তাই আপনারা সজাগ থাকবেন, সংখ্যালঘুদের কোন ক্ষয়ক্ষতি, তাদের যানমালের কোন ক্ষয়ক্ষতি করবেন না। যারা সংখ্যালঘু ও সাধারণ জনগণের উপর হামলা ও সহিংসতা করবে, তাদের বিরুদ্ধে ছাত্র সমাজের রুখে দাঁড়ার আমার দেশ আমি করব। হিন্দু মুসলিম ভাই ভাই সংখ্যালঘুদের গায়ে কেউ হাত দিবেন না। হিন্দু মুসলিম ভাই ভাই কারো সাথে কারো সংঘাত নাই, কারো উস্কানিতে কারো প্ররোচনায় সংখ্যালঘুদের উপরে হামলা করবেন না, তাদের জানমালের ক্ষতি করবেন না। ছাত্র সমাজের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অবগত করা হচ্ছে যে ছাত্র সমাজ এ দেশকে স্বাধীন করেছে, স্বৈরাচার মুক্ত করেছে। সেই ছাত্র সমাজ আপনার আমার পাশে এসে দাঁড়িয়েছে। সকল ও সাধারণ জনগণের পাশে ও ছাত্র সমাজ। আমাদের দেশ আমরা গর্ব, হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের কোনো সংঘাত নাই। সকল জনসাধারণের জন্য বিশেষভাবে বলানো হচ্ছে সংখ্যালঘুদের উপরে কোন সহিংসতা ও সাধারণ শিক্ষার্থীরা নেবে। প্রিয় এলাকাবাসী, সংখ্যালঘুদেরকে পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করেন, দেশ গড়তে সহযোগিতা করেন। হিন্দু মুসলিম ভাই ভাই দেশ গড়ি সবাই একসঙ্গে। আমার দেশ আমরা করব, হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের কোনো সংঘাত নাই। প্রিয় এলাকাবাসী, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপরে যারা সহিংসতা ও হামলা করছেন তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান। সংখ্যালঘুদের কোনোভাবে হয়রানি করবেন না, তাদের জানমালের ক্ষতি করবেন না। যদি এরকম সংখ্যালঘুদের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করেন তাহলে সাধারণ শিক্ষার্থী আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। প্রিয় এলাকাবাসী, দেশ আমাদের, আমরা এদেশের নাগরিক। হিন্দু মুসলিম ভাই ভাই সংখ্যালঘুদের জানমালের ক্ষয়ক্ষতি যাতে না হয় সেদিকে সকল জনসাধারণকে অবগতি করানো যাচ্ছে। কারো উস্কানিতে কারো প্ররোচনায় এদেশের সংখ্যালঘুদের জানমালের ক্ষতি করবেন না। জানমালের ক্ষতি যারা করবেন তাদের বিরুদ্ধে ছাত্র সমাজ ব্যবস্থা নেবেন। কোন ভয় নেই, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর সবাই স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করবে। এতে কারো কোনো হস্তক্ষেপ থাকবে